হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। যাই হোক, এই ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না যে আমরা কতটা মজা করেছি আর আমরা কোথায় যাচ্ছি, কি করব সেটাও তোমাদেরকে বলবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি মন চায় তাহলে লাইক করো। আর এদিকে ট্রেনও চলে এসছে, ট্রেনেও উঠে পড়লাম। আর আমার বাড়ি কিন্তু হাওড়া রোড। তোমাদের বাড়ি প্লিজ কোথায় তাহলে কমেন্টে বলে দিও, তাহলে জেনে নেব যে তোমাদের বাড়ি কোথায়। আমারও জানা হয়ে যাবে, তোমারও জানা হয়ে গেল আমার বাড়ি হাওড়া রোড। সে যাই হোক, আমরা এখন বারাসাতে চলে এসেছি। আর বারাসাতে নামবো। এবার বারাসাতে নামলাম, তারপরে আমরা এখন কোথায় যাব? আমরা যাব বাগবাজার। বাগবাজার থেকে হেঁটে হেঁটে আমরা আসবো কচুয়া। তুমি ভাবতে পারছো? আর স্টেশনে তো এতটাই ভিড় হয়েছে যে খুব ভয় লাগছিলো যে কীভাবে উঠবো, এতটা পরিমাণে ভিড় হয়েছে। আর শেষমেশ আমরা ট্রেনে উঠেও গেছি। এদিকে মৌসুমি কোলে বসে আছি, এতটা ভিড় হয়েছে। মৌসুমি ব্যাকগ্রাউন্ড করে দেখাতে বলছিল যে দেখা ভিড়টা কতটা হয়েছে, দাঁড়ানোর জায়গা ছিল না, এতটা ভিড় হয়েছে। আর এত ভিড়, এত গরমে বিরক্তি লাগছিলো, ভালো লাগছিলো না। আর দেখো, আমরা এদিকে লেডিসে উঠেছি আর ছেলেরাও অনেক জেন্টসে উঠেছে। আমরা শেষমেশ নেমে গেলাম ট্রেন থেকে। আর দেখো, বাগবাজার স্টেশন, এটা এতটা পরিমাণ ভিড় ছিল প্ল্যাটফর্মে, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে। তোমরা দেখো, না দেখলে বুঝতে পারবে। ট্রেনটা চলে যাচ্ছে, আমরা এবার গঙ্গার ধারে যাব, স্নান করবো, আরও অনেক কিছু করবো। আর এদিকে আমাদের দেখো রাজা দাদা আছে, ওদিকে দাদা রূপার বর, এদিকে আমি দাঁড়িয়ে, সব পিছনে অনেকে আছে। ভিড়ে কে কোথায় যাবে কে জানে। এদিকে আমার বড়বাবু আছে, এদিকে মৌসুমি আর অনেকে আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমরা প্ল্যাটফর্ম থেকে হাঁটা শুরু করেছি, গঙ্গার ধার তোমরা দেখতে পেয়েছো। এ ভাই, কাদের সাথে দেখা হয়ে গেল স্টেশনে এসে, বাগবাজারে এসে কাদের সাথে দেখা হয়ে গেল? দেখো, এর একটা টিম। তো বলছিল ফটো তোলো, তা ফটো তুলছিলাম না, ভিডিও করছিলাম। আর এদিকে দেখো, সবাই দাঁড়িয়ে আছে, কত লোক হয়েছে, প্রচুর পরিমাণে লোক হয়েছে। এত ভিড় যে ঘাটে জায়গা ছিল না, স্নান করার জায়গা ছিল না। আর তোমরা দেখো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। ঘট কিনতে চলে আসলাম, তারপর আমরা ঘট কিনতে, এদিকে আমার বড়বাবু ঘট কিনছে। ঘট কেনার পর আমরা ঘাটে যাবো, ঘাটে গিয়ে সো স্যার, আমি তোমাদেরকে ঘাটে জল নিয়েছি, যে ঘাটে উঠেছি, আমরা ঘাটে ছিলাম, জল নিচ্ছিলাম, ঘাটে জল ভরছিলাম, স্নান করছিলাম। অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল, যার কারণে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি। এসে যাই হোক, ফোনটা পড়ে যায় বলে ভয়তে তোমাদের ফোনটা বার করিনি, ফোনটা ব্যাগের ভিতরে ঢোকানো ছিল। আর দেখো, আমরা রাস্তায় ইতিমধ্যে বেরিয়ে পড়ে গেছি। তারপরে আমরা বিকালবেলা বার হয়েছি, কিন্তু সন্ধ্যেবেলা ভিডিওটা কেন করছি জানো? কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ আমাদের চুল সব ভিজে আছে। আমরা খুব মজা করেছি, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এটা হচ্ছে। আর রাস্তা দেখেছো, প্রচুর পরিমাণে ভিড়, অনেক লোক হয়েছে রাস্তায়। দেখো, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এত পরিমাণে ভিড় হয়েছে। আর আমাদের টিমের মধ্যে একজন মৃণাল দাদা, দেখো। আর এদিকে আমার বড়বাবু, খুব মজা করেছি। আর আমার বড়বাবু তো সত্যি কথা একটা সিগারেট আছে। এদিকে রাজা দাদা, আমাদের রাজা দাদা পুরো ফিদা, নাচে ফিদা হয়ে গেছে। আর দেখো, আমাদের টিমের সব পিছনে আছে আমার ননদ। আর এদিকে রূপা দৌড়ে আসছে, দেখো নাচ করার জন্য। আর গান চলছে, তো নাচবো না? খুব মজা করেছে, খুব এনজয় করেছি। আর দেখো, এদিকে আমি কিন্তু বাবার নামে কোনো খারাপ কথাও বলিনি, জাস্ট ওই শাড়িটাই বলেছিলাম। আর তোমরা কে যাও লোকনাথে জল ঢালতে বাবার মাথায়, প্লিজ কমেন্টে জানিয়ে। দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে ইতিমধ্যে আমি কচুর নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর বৃষ্টি, কি বলবো, এই বৃষ্টির জন্য আমরা অনেক ভিডিও করতে পারিনি। সারা রাস্তা ধরতে গেলে প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাতে বৃষ্টি হয়েছে। আর আমরা কিন্তু কচুয়া হেঁটে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু মিথ্যা কথা বলছি না, আমরা কিন্তু হেঁটে পুরো বাগড়ার থেকে কচুয়ায় যাচ্ছি। আর আমরা কিন্তু মোট 8 জন ছিলাম। আর তোমরা যাই হোক, তোমরা সবাইকে দেখেছো যে আমরা কজন ছিলাম আর কে ছিলাম। আর দেখো, আমি মৌসুমিকে ক্যামেরা করলাম, মৌসুমি দেখছিলাম, মৌসুমি আমাকে একটু ক্যামেরা ধরে দিল। দেখো,
এদিকে আমি হাঁটছি, তো টায়ার্ড হয়ে গেছি তো লাস্টে, এখন তো কিছুই হয়নি। আর সত্যি কথা বলতে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ বৃষ্টি হওয়ার জন্য প্রচুর বৃষ্টি হয়েছে। আর যখন বৃষ্টি থামছিল তখনই ভিডিওটা শুরু করছিলাম, আর যা পেরেছি তাই এই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এদিকে রেস্ট নিয়েছিলাম, একটু বসেছিলাম, এদিকে রাজা দাদা নাচ করে যাচ্ছে। আর সত্যি আমরা অনেকটা পথ হেঁটে ফেলেছি, আর পাচ্ছিলাম না, খুব ব্যথা করছিল পায়ে, খুব ব্যথা করছিল পায়ে। তাও আমরা সত্যি বলতে খুব হেঁটেছি, খুব মজা করেছি সত্যি। এদিকে রূপা দেখো পা ঘোরাচ্ছে, আমিও তো পা ঘোরাচ্ছিলাম। আর একটু কষ্ট সহ্য না করলে হয়, বাবার কাছে যাচ্ছি বলে কথা। আর সে যাই হোক, দেখো আমরা কচুয়া চলে এসেছি প্রায়, আর ভিডিওটা তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়নি। আর সত্যি বলছি, আমরা কোনো জায়গায় দাঁড়াইনি যে বৃষ্টি হচ্ছে যে দাঁড়াবো, আমরা সত্যি ভিজেছি, খুব ভিজেছি। আর এতটা ভিজেছি, খুব শীত করছে। আর এদিকে রূপা তো ওড়না গায়ে দিচ্ছে, আর আমার বর বাবু তো ভিডিও করা একদমই পছন্দ করে না, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ওইদিকে মৌসুমি ননদ পিছিয়ে গেছে, আর এরা দেখো জল ঢালা হয়ে গেছে, বাবার মাথায় জল ঢেলে বাড়ি যাচ্ছে। এদিকে মৌসুমি আর ননদ আর হাঁটতে পারছে না, ওদের পা দিচ্ছে না হাঁটার জন্য। আর কিছুক্ষণ আমরা ইতিমধ্যে পৌঁছে যাব বাবার মন্দিরে, জল ঢালার জন্য উপস্থিত হব ওখানে। এই যে আমাদের রূপা ম্যাডাম।